জয় গুরু। আমি আবারও এসে গেলাম আরেকটি ভিডিও নিয়ে, কেননা আমি আপনাদের মতো গুরুজনদের এবং ছোটদের, আপনাদের মতো গুরুজনদের মানে স্নেহ ও ভালোবাসা এবং আমার ছোটদের মানে আমার প্রতি যে ভক্তি, সেই কথা আমি মানে ভুলতে না পেরে আমি আপনাদের নিকট বারবার করে আসতে বাধ্য হচ্ছি। তাছাড়া আজ এই ভিডিওটির মধ্যে আমি যে ভিডিওটি তৈরি করব, বর্তমান যে ভিডিওটি তৈরি করব, সেই ভিডিওটি এই বোর্ডটিকে সাক্ষী রেখে বা ছোট ছোট ছেলে মেয়েদের উদ্দেশ্য করে আমি আরও আমারই লেখা এই কবিতা মল্লিক, কবিতা মল্লিক নয়, এটি কবিতা গল্প, কবিতা মল্লিক তো বই আমার আছে, সেটিও অনেক কবিতা আছে এবং তার সেটি 2023-এর আগস্ট মাসে আমার প্রকাশ করা হয়েছিল। আর 2025 সালে 2025-এর মার্চ মাসে এটি প্রকাশ করা হয়েছে। এটি আমারই লেখা, আমারই ছবি আছে, আমাদের মানে অ্যাড্রেস বা ঠিকানা সব কিছু আমারই আছে এবং এটি কারো স্মৃতিচিহ্ন নিয়ে এটি আমি লিখেছি। আর আজ আমি এটির মধ্যে আপনাদের মতো গুরুজনদেরকে, যদি আমার এই রকম ভিডিও গুরুজনেরা দেখে থাকেন তাহলে আপনাদিগকেও, আর না দেখে থাকলেও মানে আমি আড়াল থেকে আপনাদিগকে আমার মহাবর্মকটি সভা প্রণাম জানিয়ে, আর আপনাদের শিশুদের দিগকে বা আমার ছোট ছোট ছাত্রছাত্রীর দিগকে আমি আমার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি এই ভিডিওটির মধ্যে বা বর্তমানে ভিডিওটির মধ্যে আমি আরও কয়েকটি কবিতা সংগ্রহ করে রাখবো। সেটি মানে বন্ধুদের কিভাবে মানে বন্ধুদের সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়, ভালোবাসার টান এবং ধর্মের জয়, এই যে কয়েকটা মানে কবিতা আমি পড়বো। তাহলে সর্বপ্রথম কবিতাটি পড়বো ভালোবাসার টান ও ধর্মের জয়। তাহলে ভালোবাসা যদি টান থাকে তাহলে যে ধর্মের জয় হয় বা ভগবান যে সেই ধর্মকে মানে তার মানে সফল করার জন্য কিভাবে জয় করে, কোন কোন স্থানে, সেই কথা কিন্তু আপনারা যদি আমার মহাপদ্মের পদ্মাবতী মানে প্রায় 350-400 পেজের বইটি, একটু বড় বই আমার আছে এখানে, যদি সেই বইটি পড়ে থাকেন তাহলে আপনারা সব ধর্ম সম্বন্ধে জানতে পারবেন। আর কিভাবে সব ক্ষেত্রে সত্যমেব জয়তে আসে, তার 3টি খণ্ড আছে। আমি সেই বইটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখনই ইয়ে করে। এই যে এটি হলো আমার মানে সেই বইটি, যে বইটি আমি কথা আপনাদেরকে বলছিলাম। এই যে এই বইটি, এটি হলো আমারই লেখা মহাপদ্মের পদ্মাবতী। এইটি হলো আমারই লেখা মহাপদ্মের পদ্মাবতী, নিমানচন্দ্র প্রামাণিক। এটি একটু বড় ধরনের বই। এটির মধ্যে আছে মানে সত্যমেব জয়তে, যে সত্যি পথে চললে সদা সর্বদাই মানে সেই মানুষের জয় হবেই হবে। তার সত্য যেখানেই লুকিয়ে থাক না কেন, আকাশ পাতাল মাটি ভেদ করেও মানে উনি এসে বা ওই সূত্রটি এসে ওই ধার্মিক ব্যক্তিদের সাথ দেবেই দেবে। আর এই আমি বলছিলাম কবিতা মৌলিক, একটি কবিতা মৌলিক বই, বহুত কবিতা আছে এবং তার সারাংশ আছে। যখন আমাদের পৃথিবী সারা করোনা ভাইরাসে আমাদের মানুষজনকে মানে একদম তছনছ করে তুলেছিল, তখন আমি ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বা ঘরে বসে মানে ওনার মন্ত্রস্তুতি করার জন্য আমি এই বইটির মধ্যে অনেক কবিতা মানে করোনা বিষয়ে লিখেছি। আর এইটি আমি আরও স্মৃতিচিহ্ন নিয়ে আমি 2025 সালে লিখেছি এবং এই বছরও আমার প্রচুর বই আসবে। আর আমি ছেলেমেয়েদেরকে টিউশন করি এবং তাদের জন্য ভিডিও করছি। আর আপনাদের আশীর্বাদ নিয়ে যদি আপনারা আমার মানে লেখাগুলো, যদি আমার ভিডিও করাগুলো বা আমার লেখালেখি বইগুলো যদি পছন্দ করেন, তবেই আমার ভাগ্যে যে কী লেখা আছে তা আমিও জানতে পারবো যে হ্যাঁ আমি লেখাগুলো সত্যি ঠিক লিখেছি কি ভুল লিখেছি। আপনাদের পছন্দের উপর বা আপনাদের পড়াপড়ি বা আপনাদের আমার ভিডিওগুলো দেখার পরেই সেগুলো কিন্তু মানে আমি বুঝতে পারবো। তাহলে আর বেশি কথা না বলে আমি তো আপনাদের নিকট যখনই আসবো তখনই আমি কিছু না কিছু কথা অবশ্যই বলবো, কেননা আমি আপনাদের সাথে এবং আপনাদের ছেলেমেয়েদের সাথে বা আমার ছাত্রছাত্রীদের সাথে আমি কথা না বলে থাকতে পারি না। আমি তো এমনি বাজে মানে বাইরে বসতে পারি না, সময় পাই না, সেদিন আমি একা একা
থাকি, একা একাই বকি, একা একাই পড়ি, একা একাই লেখি, একা একাই টাইপ করি, এবং এই প্রতিটি ভিডিওর আগে আমার এই বোর্ডের মধ্যে কিছু না কিছু লেখা পাবেনই পাবেন। তাহলে ভালোবাসার টান ও ধর্মের জয় এই কবিতাটি শুনুন। প্রথমে হচ্ছে, প্রিয়তমা ধন্য তোমারে, তুমি মরিতে দিলে না আমারে, তোমার অগাধ ভালোবাসার প্রতিদানে মোর হাজার বেমার, তবুও তুমি তোমার হৃদয়ে রেখে দিলে মনে জড়িয়ে জড়িয়ে বেঁধে, মোর জীবন গেল ছাড়ি, শ্মশানে সবাই মরে গেল নিয়ে, মোর পিছে পিছে গেলে তুমি ওজোর ধারায়, নয়নে কাঁদি, তোমার বেদনায় গাছ ও লতা কাঁদিল, কাঁদিল বনের সব পশু পক্ষী, রাস্তার ধুলায় লুটিয়ে পড়লে তুমি, কেউ পারল না শ্মশান থেকে ঘরে ফিরিয়ে তোমায় আনি। তাই দেখেন যমদূত এলো তোমার নিকটে, এসেই জিজ্ঞাসিল, ওগো হতভাগিনী মেয়ে, তুমি বৃথা কেন করিছ ক্রন্দন, এ তো পৃথিবীর একান্ত নিয়ম। তবে তোমার দুঃখে ধরিত্রী ফাটিছে, সকল জীব জগৎ কাঁদিছে, কে বা তুমি আর কারি বা নন্দিনী, দাও মরে তোমার পরিচয় বলে। তখন তুমি যমরাজে বলিলে, নয়কো আমি কোনো রাজকন্যা, নয়কো আমি কোনো পরীর দেশের মেয়ে, তাহলে কোন হিসেবে মোট পরিচয় দেবো আপনার মতো ধার্মিক রাজার সম্মুখে? তবুও বলি আপনারে, আমি এক দুঃখিনী ঘরের মেয়ে, স্বামী ছিলেন মোর চিররোগী, নেই কো মোর কোনো সন্তান সন্ততি, তাই স্বামীর দহনে জ্বলিবার লাগি শ্মশানে এসে পৌঁছেছি মুহি, সেই দহনে আমারও প্রাণ তজিব বলে। বলিলে যমরাজে, সময়ের আগে নেই মোর অধিকার তোমার প্রাণ দণ্ডে দণ্ডিত করিবার, তাই ভেবে আমি এসেছি তোমার নিকটে। তোমার যদি অন্য সাল রয়েছে মনে, তুরন্ত তুমি খুলে বলো মরে, সাধ্য হলে পূরণ করিব আমি যত চেষ্টা করে, আশা তোমারই। তাই তুমি যমরাজারে বললে তুমি যে শুধু একটাই বল নিতে চাই আমি, তবে তার আগে প্রতিজ্ঞা করুন আপনি রাজি হবেন কি না তা জানতে চাই আমি। যমরাজ এসে বললে, তোমারে কত অনাথ অনাথ চিংড়ে বল দিয়েছি আমি তাদের, তবুও মোর ঝুলি রয়েছে ভরি, তোমারে দিলে কি তা হয়ে যাবে খালি? ধন্য তুমি, তখন সে রমণী বলছেন, ধন্য তুমি পৃথিবীর রাজা, ধন্য তুমি পৃথিবীর যমরাজা, আপনার মতো আর কে আছেন দাতা এই স্বর্গমর্ত ও পাতাল ভূমিতে? তখন কোথায় কোথায় ভুলিয়ে দিলে তুমি যমরাজার কঠোর হৃদয়কে। এটা স্বামী স্ত্রীর কথা মানে এখানে হয়ে চলেছে। সেই অবস্থায় মাগলে তুমি, চাই আমি 2 সন্তানের মা হইবারে। তাহলে তার স্ত্রীর যে কত বুদ্ধি সেই সম্বন্ধে আমি এখানে লিখেছি। হেসে বললে তখন যমরাজে, এই সামান্য ভিক্ষা তোমারে দান করিবারে, কুঞ্জুস ভেব না মরে, তথাস্তু তোমার আশা অবশ্যই পূরণ হবে। তাই শুনে খুশি হয়ে বললে তুমি কঠোর ও শক্তিশালী যমরাজারে, আপনি যদি হয়ে থাকেন সত্যবাদী রাজা, বচন তবে করে থাকুন মোর পুরা, স্বামী বিনে কেমনে হব আমি 2 ছেলের মা, ভেবে বলুন তা। তখন রাজার জ্ঞানে এলো হুঁশ, ভেবে আর পেলেন না কোনো খুঁত, তাই তোমার মনমন্দিরে বাধ্য হয়ে ফিরিয়ে দিলেন যমরাজের দুবারা আমার এটা। তার স্বামী বললেন, সেই মৃত স্বামীকে তার স্ত্রী শ্মশান থেকে ফিরে নিয়ে এলেন বুদ্ধির জোরে। এই কবিতাটি লেখার পর আমাকে সারমর্ম লিখতে হলে কাল্পনিক হিসেবে লিখতে হবে, কেননা যুগে যুগে আমাদের ধরিত্রী মাতার কোলে ভগবানের অবতার হয়ে কোনো না কোনো সতী দেবীর জন্ম নিয়ে আসেন। সেই রকম ভাবে কোনো যুগে এক সতী দেবীর জন্ম হয়, কিন্তু আমাদের মতো মানুষজনদের কোনো বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য কোনো তপস্বী বাবা কর্তৃক ওই দেবীরূপী নারীটি অভিশপ্ত হয়ে কোনো এক রুগ্ন পুরুষকে বিবাহ করতে বাধ্য হন। অবশেষে উনার স্বামী বিবাহের কিছুদিনের মধ্যে পরলোক গমন করলে তখন উনার স্ত্রী উনাকে বাঁচানোর জন্য শ্মশানভূমি পর্যন্ত উপস্থিত হয়ে নিজের স্বামীকে যমরাজার হাত থেকে নিজের বুদ্ধির জোরে দুবারের জন্য
এই পৃথিবী পৃষ্ঠে জীবন ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু সেই সব গল্পগুলো কাল্পনিক হিসেবে বলা হয়ে থাকে, কেননা প্রকৃতিদেবী নিয়মাবলী অনুসারে পরলোকগত কোনো জীবকেই ইহ জগতে ফিরিয়ে আনা যায় না। কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম থাকলে রামায়ণ ও মহাভারতের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে এইটি হলো আমার প্রথম কবিতা, এবং আমি আরেকটি পড়ব, সেটি হলো 72 পৃষ্ঠা। এই কবিতা মৌলিক, মানে 72 পৃষ্ঠার মধ্যে সেটি আমি লিখেছি। সেটি কি না, বন্ধুর মর্যাদা নিয়ে হয়তো লেখা আছে, আমি বলবো। এটি হলো 72 পৃষ্ঠা, হলো যে বাল্যকালের বন্ধু তুমি। আমার যে বাল্যকালের বন্ধু ছিল সে তাকে উৎসর্গ করে আমি লিখেছি। আমি নিমাই উপহারে ক্ষুদিরাম মাঝিকে। বন্ধু তুমি বাল্যকালে, এখনো সেই স্মৃতি রয়েছে আমাদের। একবার তুমি চেয়ে দেখো মাঠের দিকে, সেখানেও আমাদের স্মৃতি এখনো রয়েছে পড়ে। শীতের দিনে ক্ষেতের আলে কত গুড়ের ডেলা খেয়েছি তোমাতে ও আমাতে। আর সেই পাকা পেয়ারা দাও না মরে, কেমন তুমি একা খাও আমারে ছেড়ে। আজ তো তুমি আর আনো না আমার নিকট তোমার সেই সাইকেলখানা। মনে পড়ে বন্ধু তোমার সাইকেল থেকে পড়ে আমি হয়েছিলাম দিশেহারা। সেদিন তুমিও তাই দেখে তোমার মনকে করেছিলে পাগল পাড়া। আর সেই দিনগুলো কথা তো তুমি ভুলতে পারবে না, তা আমিও জানি। ভেবে দেখো বন্ধু তুমি, কত শীতে, কত রৌদ্রে, কত বর্ষায় আমরা দুজন ঘুরেছি কত মেলায়। বিড়ির আলে সোনালি ধানের খেতে, আবার কখনো ঝরা পাতার মর্মরিতা বিদায় কালে, কখনো বা বৃক্ষের ধ্বজায় শিশু গোত্রের নিমন্ত্রণে, কখনো রং গোলাপ ভরা শিমুল ও পলাশের প্রস্ফুটিত ফুলবনে, আবার কখনো শিবমার মন মাতানো গাজনে, কখনো আবার হরিনাম সংকীর্তনের ধর্মানুষ্ঠানে, আবার কখনো সারদা মায়ের আগমনে, দিন দুপুরে রাত্রে অন্ধকারে বর্ষার ছিটায় ভিজে আমাদের দুজনার পথ চলে যেত কেবল আনন্দে ভরা প্রতিটি উৎসবের দিকে। এটি হলো আমার যে বন্ধু, প্রিয় বন্ধু, তার সম্বন্ধে আমি এই কথা বলে। এবার 77, এবার আমি আমার এই কবিতা মৌলিক বইটির মধ্যে 77 পৃষ্ঠায় লিখে রাখা আরেকটি কবিতা আমি আপনাদেরকে শোনাবো। সেটি হলো বন্ধুর মর্যাদা। মানে বইটি ওই পড়াটির নাম হলো বা তার হেডিং বা শিরোনাম হলো বন্ধুর মর্যাদা। যাদের বন্ধুরা ছেড়ে যায় তাদের জীবন কেমনে কাটায়। সুখে বন্ধু, দুঃখে বন্ধু, বন্ধু বিনে হয় না কিছু। অসুখে বন্ধু, বিসুখে বন্ধু, বন্ধুরা কোনোদিনও হয় না শত্রু। আমারও রয়েছে, তোমারও রয়েছে বন্ধু। বন্ধু বিনে এই দুনিয়ায় কে বেঁচেছে? যে বেঁচেছে সে কত কষ্টে রয়েছে। বন্ধু না থাকার কষ্ট সেই জেনেছে। যাদের বন্ধু রয়েছে তারা কি জেনেছে? তারা তো সদা সর্বদা সাহায্য পেয়েছে। তাই তো আমরা নতুন বন্ধু গড়তে চাই, আবার পুরানো বন্ধুদেরকেও ছাড়তে না চাই। তাই বলি, বন্ধুদেরকে বিশ্বাস করো যারা আমার সাথে হাত মিলিয়ে, আমার সাথে হাত দিয়ে বলো তারা, আমার সাথে বা আমার হাতে হাত দিয়ে বলো তারা, এসো 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 এ পুরানো বন্ধু সবে, তোমাদের আমরা গলায় লাগাই আনন্দে। আর নতুন বন্ধুদের সাথে মিলাই, কেননা বন্ধুর বন্ধু সবচেয়ে বড় বন্ধু, আর পুরানো বন্ধু আমাদের কৃপা সিন্ধু। তাই সব বন্ধুদের রাখবো আমরা যতনে সম্মানে। বন্ধুদের সাথে সম্পর্ক যারা না রাখে তাদের কি ভালো দিন যায় ভবিষ্যতে? তাহলে বন্ধুর কথা বা বন্ধুর মতো রিস্তায় যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবন সুখময় হয়ে থাকে, তবে আমরা কেন পরিবারের সবাইকে মিলেমিশে বন্ধুর মতো সম্পর্কে রাখবো না? এটি হলো আমাদের প্রায় মানে সারমর্ম বা নীতি কথা এটা হলো। আর আমি এই ভিডিওটি বড় করব না, আমি এরকম ছোট ছোট ভিডিও করে আপনাদের জন্য ছাড়বো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মধ্যে যাদের ভালো লাগবে ওনারা আমার এক দুটো ভিডিও মানে দেখতে পারেন বা শুনতে পারেন। আর বইও যদি পড়ার ইচ্ছে থাকে তাহলে আমাকে যদি
ফোন করেন তাহলে আমি মানে যোগিয়ে দেবো। তাছাড়া আমাকে বলেছি যে www.boitoi.in ওখান থেকে আপনারা ফোন কলের মাধ্যমে আপনাদের বাড়ি পর্যন্ত আমার প্রতিটি লেখা বই মানে পৌঁছে যাবে। তাছাড়াও আমার ভিডিওগুলো তো আপনাদের বড়দেরই মোবাইলে থাকবে, কেননা ছোটদের তো মোবাইলে আমার ভিডিও খুলে রেখে তাদের তো সম্ভব নয়, কেননা তারা মোবাইল ভেঙে দেবে, কি উল্টো সিধে কোনো কিছু সুইচ দাবিয়ে দেবে, মোবাইল খারাপ করে দেবে। তাহলে আপনারা যদি ছোট ছোট আপনাদের ছেলেমেয়েদিকে দেখে বা আমার ছাত্রছাত্রীদেরকে সাহায্য করে থাকেন, আপনাদের মোবাইল খানা খুলে তাদেরকে দেখিয়ে থাকেন বা বুঝিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা একথা আমি মানে আমার মনের ধারণায় আমি বলতে পারি যে এই প্রাথমিক বিদ্যালয়ের মানে শিশু সন্তানদের জন্য আপনাদের এই টিউশনি খরচাটা অবশ্যই বেঁচে যাবে এবং তারা মানুষের মতো ভালো মানুষ হয়ে বা ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে অবশ্যই তারা মানে ওই মানে হাই স্কুলে বা আরও তার উপরে কলেজে বা ইউনিভার্সিটি বিশ্ব মানে কলেজে বা আরও মানে তার উপরে বা যে যার মানে মনের ইচ্ছা, যার যেটা হবার মনের ইচ্ছা সে অবশ্যই ভগবানের কৃপা লাভ করে মা সরস্বতী বা আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, আমাদের সবাই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর কৃপা লাভ করে বা সকল ভগবানের উপাসনা করে তারা অবশ্যই তারা পড়াশোনায় কর্মঠ হয়ে তারা কোনো না কোনো চাকরি ক্ষেত্রে অবশ্যই যোগদান করতে পারবে। আর এটাই আমি ঠাকুরের নিকট মানে করজোড়ে প্রার্থনা করে এই ভিডিওটি মানে আমি শেষ করার পূর্বে আপনারা ভালো থাকুন, খুশিতে থাকুন, বিনোদনে থাকুন এবং ঠান্ডার হাত থেকে আপনারা এবং বয়স্করা এবং ছোট ছেলেরা কেউ আপনারা মানে ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে বা একটু সাবধানে রাখুন। আর আমার বলার কিছু নেই। জয় জগন্নাথ। আমি এই ভিডিওটি শেষ করব, আরও একটি ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। শেষ করছি ভিডিওটি।